আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের এক থেকে শুরু করে যত খুশি সংখ্যা লেখার সব থেকে সহজ নিয়ম বলে দেবো। ঠিক আছে, তাকাও তাহলে পরের দিকে। ধরো 9, 5, 7, 3, 6, 1, 4, 2, 8, এখানে কত টাকা লেখা হলো তোমাকে বলতে হবে। বা মনে করো 15,12,37,625 টাকা। এই টাকাটাকে এইরকম সংখ্যায় কিভাবে লিখতে হবে তোমাকে জানতে হবে বা বলতে হবে। এটাই এখন জানার বিষয় বা শেখার বিষয়। ঠিক আছে, আমি টাকা দিয়ে বোঝাচ্ছি যদিও, কিন্তু এটা মানুষ, পশু পাখি, খাবার দাবার, জড়বস্তু সব কিছু গোনার ক্ষেত্রে একই নিয়ম হবে। ঠিক আছে, দেখো তবে এর জন্য কি করতে হবে, ডান দিক থেকে একক দশক পরপর লিখে নিতে হবে। ঠিক আছে, এইরকম করে দেখো, একক, দশক। আমি ডান দিক থেকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এই পরপর লিখে নিয়েছি। ঠিক আছে, আর এই অযুত আর নিযুতকে লাল কালি দিয়ে লিখেছি। লাল কালি দিয়ে লিখেছি কেন জানো? এরা হচ্ছে কি হ্যান্ডিক্যাপ, এরা নিজেরা চলতে পারে না। এরা কি করে, এই অযুত হাজারের সাহায্য নিয়ে চলে। কি করে, এই হাজার ছাড়া অযুত কখনো একা চলতে পারবে না। ঠিক আছে, আবার দেখো এই নিযুত এই লক্ষ্যের সাহায্য নিয়ে চলে। এই লক্ষ্যকে ছাড়া নিযুত কখনো একা চলতে পারবে না। তোমরা ভিডিও দেখতে থাকো, ঠিক বুঝতে পারবে কেন বলছি। ঠিক আছে, এইবার দেখো, যেহেতু ডান দিক থেকে আমি একক দশক পরপর লিখেছি, তাই এই সংখ্যাটাও আমি ডান দিক থেকে পরপর সাজিয়ে লিখে নেব। ঠিক আছে, দেখো তাহলে আমি প্রথমে 8 মুছে দিলাম। এই 8 মুছে দিয়ে 8 এই এককের ঘরে লিখে দিলাম। ঠিক আছে, 8। তারপর কি করব, এই 2 মুছে দেবো। ঠিক আছে, এই 2 মুছে দিলাম। এই 2 মুছে দিয়ে এই দশকের ঘরে 2 লিখে দেবো। ঠিক আছে, 2 দশকের ঘরে লিখে দিলাম। তারপর কি করব, এই 4 মুছে দেবো। ঠিক আছে, এই 4 মুছে দিয়ে এই 4 শতকের ঘরে লিখে দিলাম। ঠিক আছে, 4। তারপর কি করব, এই 1 মুছে দেবো। 1 মুছে দিলাম। ঠিক আছে, এই 1 মুছে দিয়ে 1 হাজারের ঘরে লিখে দেবো। ঠিক আছে, হাজারের ঘরে 1। 6 মুছে দেবো। 6 মুছে দিয়ে অযুতের ঘরে লিখে দেবো 6। ঠিক আছে, 6 অযুতের ঘরে। তারপর 3 মুছে দেবো। ঠিক আছে, 3 মুছে দিলাম। 3 মুছে দিয়ে এই লক্ষের ঘরে 3 চলে আসবে। ঠিক আছে, 7 মুছে দেবো আমি। ঠিক আছে, 7 মুছে দিলাম। 7 মুছে দিয়ে এখানে 7 চলে আসবে পরপর। ঠিক আছে, 7। এই 5টা মুছে দিলাম। ঠিক আছে, দেখো এই 5 মুছে দিলাম। ঠিক আছে, 5 মুছে দিয়ে এখানে 5 চলে আসে। ঠিক আছে, 5। এই 9 মুছে দিলাম। ঠিক আছে, 9 মুছে দিলাম। এই 9 মুছে দিয়ে 9টা কোথায় আসবে, যেহেতু এদিকে কিছু নেই তাহলে আমি এখানে লিখবো, জায়গা যেহেতু আছে। ঠিক আছে, যত খুশি লেখা যাবে এদিকে, যত খুশি লেখা যাবে। ঠিক আছে, দেখো তাহলে এদিকে একবার দেখে নিই। এখানে হলো 8, এখানে হলো 2, এখানে 4টা বড় করে লিখি। এখানে হলো 4, এখানে হলো 1, এখানে 6টা একটু বড় করে লিখে দিই। হ্যাঁ, এখানে এখানে হলো 6, এখানে হলো 3, তাই তো, এখানে হলো 3, এখানে হলো 7, তাই তো, এই 7, এখানে হলো 7, এখানে 5, এখানে 9। তাহলে এখানে যে সংখ্যাটা লেখা ছিল সেটা আমি পরপর ডান দিক থেকে এখানে লিখে নিয়েছি, তাই তো। দুটো একটু ভালো করে লিখে দিই। হ্যাঁ, 2। ঠিক আছে, পরপর লিখে নিয়েছি। তাহলে এই সংখ্যাটা এখন কত লেখা হলো, তাই তো, এই সংখ্যাটা এখন কত লেখা হলো আমাদের জানতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা কি, এ মানে একক, একক, দ মানে দশক, শ মানে শতক, হা মানে হাজার, অ মানে কি অযুত, ল মানে কি লক্ষ, আর নি মানে কি নিযুত, আর কো মানে কি কোটি। যেহেতু আমরা টাকা পয়সা দিয়ে বোঝাচ্ছি, তাহলে কি এখানে কত টাকা লেখা হলো এখন আমাদের জানতে হবে, তাই তো। দেখো আমি কেন বলেছিলাম যে এখানে নিযুত আর অযুত হ্যান্ডিক্যাপ, এটা মনে রাখবে। কারণ কি, আমরা কি কখনো বলি যে 7 নিযুত টাকা, আমরা কখনো বলি না, তাই তো। আবার কখনো বলি যে 6 অযুত টাকা,
আমরা এরকম কখনো বলি না, তাই তো? আমরা কি বলি যে 6,000 টাকা বলতে পারি, তাই তো? বা 7 লক্ষ টাকা বলতে পারি, তাই তো? বা 7 কোটি টাকা বলতে পারি, বা 700 টাকা বলতে পারি, বা 7 টাকা বলতে পারি, বা 6 টাকা বলতে পারি, তাই তো? কিন্তু কখনোই আমরা বলি না যে 7 নিযুত টাকা, তারপর হচ্ছে গিয়ে 6 অযুত টাকা, 50 অযুত টাকা। 50,000 টাকা বলা যায়, কিন্তু 50 অযুত টাকা কি বলা যায়? বলা যায় না। 100 কোটি টাকা বলা যায়, কিন্তু 100 অযুত টাকা, 100 নিযুত টাকা এরকম কি তোমরা কখনো শুনেছো? কখনো শোনোনি, তাই তো? তাহলে কি হচ্ছে, এইখানে দেখো কত লেখা হলো বা কত টাকা লেখা হলো সেটা এখন আমরা জানবো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এই কোটিতে কত শেষ হয়েছে? 5। বলে 5 শেষ হয়েছে মানে কি? 9, 10, 5 কত হয়? 95, তাই তো? তাহলে 9, 10, 5 95 কোটি, মনে থাকবে 95 কোটি। এবার দেখো নিযুতের ঘরে 7 আছে আর লক্ষর ঘরে 3 আছে, তাই তো? তাহলে 7, 10, 3 73 লক্ষ। কি বলেছিলাম যে এই নিযুত লক্ষকে ছাড়া চলতে পারে না, তাই তো? তাহলে এখানে দেখো 7, 10, 3 73 কত হলো? লক্ষ। মানে এই দুটো সবসময় একই সাথে চলবে, বন্ধু। মানে নিযুত আর লক্ষ মিলিয়ে এক বন্ধু, আর অযুত আর হাজার মিলিয়ে হচ্ছে গিয়ে এক বন্ধু। এই নিযুত লক্ষকে ছাড়া কখনো চলবে না, আর অযুত হাজারকে ছাড়া কখনো চলবে না, ঠিক আছে? তাহলে এখানে 7, 10, 3 73 লক্ষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের ধরো নিযুত হ্যান্ডিক্যাপ হতে পারে, অযুত হ্যান্ডিক্যাপ হতে পারে, কিন্তু এই লক্ষের ভ্যালু এই হ্যান্ডিক্যাপটি বাড়িয়ে দেয়। মানে এই হাজারের ভ্যালু এই হ্যান্ডিক্যাপ অযুতই বাড়িয়ে দেয়। এখানে দেখো যদি আমি এই 7-এর জায়গায় যদি 0 করতাম, 0, তাহলে এটা কত লক্ষ হয়ে যেত? 3 লক্ষ হয়ে যেত। মানে বাদিকে 0 আছে, মানে এই লক্ষের ক্ষমতা কমে যেত, তাই তো? মানে এটা 3 লক্ষ হয়ে যেত। এখন যেহেতু 7 আছে, তাহলে 7, 10, 3 73 লক্ষ হয়ে যাচ্ছে, বুঝলেন? এবার এইখানে যদি এটা 9 থাকতো, তাহলে এখানে যদি আমার 9 থাকতো, এই নিযুতের যদি 9 থাকতো, তাহলে কত হতো? 9, 10, 3 93 লক্ষ হয়ে যেত। মানে এই হ্যান্ডিক্যাপ হতে পারে, কিন্তু এই লক্ষের ক্ষমতা বাড়ানোর আর কমানোর ক্ষমতা এর কাছেই রয়েছে, ঠিক আছে? আবার দেখো এই অযুত হ্যান্ডিক্যাপ হতে পারে, কিন্তু এই হাজারের গুরুত্ব বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয় কে? এই অযুত। এইখানে যদি 0 লিখি, তাহলে এখানে কত হাজার হয়ে যাচ্ছে? 1000। মানে একের বাঁদিকে তো 0 আছে, তাহলে কত হচ্ছে? এটা 1000। যদি আমি এখানে 6 আছে, তাহলে এখানে কত হচ্ছে? 6, 10, 61, 6, 10, 61 হাজার হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি আমি 8 লিখতাম, এই অযুতের ঘরে যদি 8 থাকতো, তাহলে কত হতো? 8, 10, 1 81 হাজার হয়ে যেত। তাহলে এই অযুত আর নিযুত কার ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে? লক্ষ আর হাজারের ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। মানে এই লক্ষের সাথে হচ্ছে কি নিযুতের বন্ধুত্ব, মানে লক্ষকে বাড়ানোর ক্ষমতা বা কমানোর ক্ষমতা এই নিযুতেরই রয়েছে, মনে থাকবে। আর কি এই হাজারের হচ্ছে কি হাজারের সাথে অযুতের সম্পর্ক, ঠিক আছে? এই হাজারকে বাড়ানোর ক্ষমতা বা কমানোর ক্ষমতা কার রয়েছে? এই অযুতের রয়েছে। তাহলে এই অযুত আর নিযুতকে তোমরা হালকা ভাবে নিও না, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো এবার কি হচ্ছে, তাহলে এখানে আমাদের কত লেখা হলো সেটা আমাদের জানতে হবে, তাই তো? তাহলে কিভাবে জানবো? দেখো এখানে আমাদের শেষ হয়েছে, তাহলে 9, 10, 5 95 কোটি। তাহলে 7, 10, 3 লক্ষ শেষ হয়ে যায়। 7, 10, 3 73 লক্ষ, 95 কোটি 73 লক্ষ। হাজারে কত শেষ হয়েছে? 6, 10, 61 61 হাজার। 400 শতকে করে 400 28 2, 10, 28। তাহলে এটা যদি আমি কথায় লিখি, তাহলে কি লিখবো আমি কথায়? 9, 10, 5 95 কোটি 73 লক্ষ 61 হাজার 400 2, 10, 28। যদি এখানে 4-এর পরে দুটো শূন্য থাকতো, তাহলে 28 চলে আসতো, 400 হয়ে যেত, তাই তো? বুঝতে পারলে? তাহলে এটা আমি একবার লিখে নাও কি বলো? লিখে নি, ঠিক আছে? তাহলে কত হলো? 95 কোটি। আচ্ছা 95 আর লিখলাম না, ছেড়ে দাও। এবার দেখো 15 কোটি 12 লক্ষ 37,625 টাকাকে কিভাবে সংখ্যায় লিখতে হচ্ছে, ঠিক আছে? তাহলে শুরুতে কত আছে? 15 কোটি। তাহলে কোটির ঘরে 15 শেষ হবে, মানে 1, 10, 5 এই 15 কোটি হয়ে গেল। এই কোটিতে
15 শেষ হলো, 1 10 5 15 কোটি, ঠিক আছে। 12 লক্ষ মানে এই লক্ষের ঘরে 12 শেষ হবে মানে 1 10 2 12 লক্ষ, ঠিক আছে। 15 কোটি 12 লক্ষ, লক্ষের ঘরে 12 শেষ করলাম, 12 লক্ষ 37,000, কত 37,000 মানে 3,000 ঘরে 37 শেষ হবে মানে 3 10 7 37,000, এই হাজারের ঘরে 3 10 37 টাকা হলো, ঠিক আছে। হাজারের ঘরে 7 শেষ হলো, 3 10 37,000, 15 কোটি 12 লক্ষ 37,625 টাকা, 600 মানে শতকের ঘরে 6 হবে মানে 600, এই 600 শতকের ঘরে 600 25 টাকা, 2 10 5 2 10 5 25 টাকা, ঠিক আছে। তাহলে কত টাকা হলো? 15 কোটি 12 লক্ষ 37,625 টাকা, তাই তো। এই নিয়ম ফলো করলে, তোমরা যদি এই নিয়ম ফলো করো তাহলে যত বড় সংখ্যাই হোক না কেন, যত টাকাই হোক না কেন, তোমরা লিখে দিতে পারবে বা বলে দিতে পারবে, ঠিক আছে। তোমাদের কোনো অসুবিধা হবে না, মনে থাকবে। আচ্ছা, তাহলে ভিডিও শেষে তোমাদের একটাই কথা বলবো কি, যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে জয়গোপাল শিক্ষালয়কে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো, ঠিক আছে। রাখছি তবে, টাটা।